আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আজকে রান্না বান্না করছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আমার লং ভিডিও নাই, তো ভাবলাম একটু লং ভিডিও শেয়ার করি। এই যে রান্না করতে করতে গ্যাস চলে গেছে, তাই সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল, একদম পিওর দেশি মুরগি, যেটা গ্রাম থেকে নিয়ে আসা, এই জন্য পিওর বলতেছি। আর হচ্ছে এটার জন্য আমি পাতলা পাতলা ঝোল করব আলু দিয়ে, আর একটু রসুন দিব, রসুন মানে আস্ত রসুন, যেটা মুরগির মাংস দিলে খুবই মজা লাগে। তো এই যে মশলা টশলা কষিয়ে মুরগির মাংসটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি শাক রান্না করব, লাল শাক। তো আজ লাল শাকটাও পরিষ্কার করে নিচ্ছি, ওদিকে রান্নাটাও চলতেছে। মুরগির মাংস এক চুলায় রান্না করব, তো একটু মানে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। এরপর আমি মানে শাকটা একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওদিকে মুরগির মাংস তো চলতেছিল, তাতে দেখলাম একটু ঝোল কমে আসছে, মানে পানি দিই নাই, যে ঝোলটা ওর থেকে বের হয়েছিল আসলে মাংস থেকে, সেটাই আছে। এখন দেখলাম সুন্দর করে কষা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে একটু পানি অ্যাড করব, যাতে হচ্ছে মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে মুরগিটা মানে পুরো রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। সিদ্ধ যতক্ষণ হয় ততক্ষণ রাখবো। এদিকে আমি মানে ছোট্ট করে একটা আঁচ চলতেছে আমার মানে লাইনের গ্যাসে, তো তাতে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে শাকগুলো বসিয়ে দিয়েছি, যাতে আমার দ্রুত হয়ে যায় আর কি। এখন সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, যাতে তারা দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যায়। লবণ হলুদ আর একটু কাঁচা মরিচ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখে দেখে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। তো এরপর উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। এখন এটাই হচ্ছে আমার রান্না। তো এই যে রেডি আমার মুরগির মাংস। এখন আমি এদিকে শাকটা বসাবো, শাকটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে, লাল শাকটা। তো এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে নিব, যাতে হচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে। এতে একটু তেল কম পড়ছিল, তা ভাবলাম আর একটু তেল দিই। তো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করব। তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর এতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মাছের গন্ধটা না থাকে। আর শাক তো সিদ্ধ করা। আর এর ভিতরে আমি এই যে একটু জিরা দিয়ে দিচ্ছি, যাতে জিরার মানে ফ্লেভারটা আসে। আর এরপরে আমি শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এটাই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।